হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলো আসলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি গতকালকের ভিডিওটা আপনারা দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে এই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনও দেওয়া আছে, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। নতুন আজকে আমি যাবো হচ্ছে কেএলসিসিতে, আপনাদেরকেও দেখাবো কেএলসিসি। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আজকে ঘুম থেকে উঠছে একটু লেট করে, কারণ কাজ নাই। রাতে ঘুমিয়েছিলাম, একটু দেরি করে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করছিলাম। আপলোড হতে হতে একটু দেরি হয়েছিল, যার কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সো এখন বাজে হচ্ছে একটা, মালয়েশিয়া টাইম একটা, অর্থাৎ বাংলাদেশে হিসাব করলে 11টা বাজতেছে আর কি বাংলাদেশে। চলুন আজকে ভিডিও শুরু করি। হ্যাঁ, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন, যাতে আপনারা যদি লাইক দেন তাহলে আমি মোটিভেট হব, আপনাদের জন্য আরো বেশি করে ভিডিও বানানোর মোটিভেট আসবে মনের মধ্যে। তো অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং ভিডিওর সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন। লিফটের সুইচ কাজ করতেছে না, মনে হয় সিঁড়ি দিয়ে নিচের তলায় গিয়ে দেখি ওখানে কাজ করতেছে কিনা। এখানেও একই অবস্থা, আমাকে পায়ে হেঁটে নিচে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নামতে নামতে এক্সারসাইজ হয়ে গেছে আজকের দিনের। এখানে আমার পাশে একটা বাংলাদেশি ভাইয়ের দোকান আছে, দোকানে যাই একটা রিং নেবো, মিনিমাম খাবো একটা। তো চলুন।
লাইক দিয়ে দেন, লাইক দিয়ে দেন। আপনারা লাইক দেন না, একটা লাইক দিলে তো কষ্ট হয় না। আপনারা একটা লাইক দিলে আমার তো ভালো লাগে। একটা লাইক দিয়ে দেন। লাইক দেওয়ার জন্য এত কন্ট্রোসি করিয়েন না, একটা লাইক দিয়ে দিন। আমি এখন দ্বিতীয় ট্রেনের জন্য চলে আসলাম উপরে। এই পাশ দিয়ে সামনে আমার এই যে পেছন দিয়ে ট্রেন আসবে, এই যে এই পাশ দিয়ে ট্রেন আসবে, ওই পাশেরটা চলে আসতে আমি যেহেতু কেএলসিটিতে যাবো ওই জন্য আমার এই পাশে দাঁড়াইতে হবে। সামনের ভিউগুলো দেখেন কত সুন্দর। আমি ক্যামেরাকে একটু ফ্লিপ করে দেখাই। ট্রেনটা আসবে হচ্ছে এই যে সামনে দিয়ে, এখান এই সাইড দিয়ে আসবে ট্রেনটা। আর ওই যে আরেকটা যাইতেছে। এটা হচ্ছে সেই 118 তলা বিল্ডিং। এটা আমি যাব হচ্ছে এক্স্যাক্টলি যে কেএলসিসি একটু দেখা যাইতেছে এখান থেকে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমি এক্স্যাক্টলি যাব এখানে। আর এটা আমার এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে একটা বালাই, পুলিশের বালাই। বালাই মানে হচ্ছে পুলিশ স্টেশন। সামনে আপনারা গাড়ি হয়তো দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি, এই যে পুলিশের গাড়ি। এটা এই দুটোটা হচ্ছে পুলিশের গাড়ি। এই যে এখানে যে দুইটা আছে দুটোটা হচ্ছে পুলিশের গাড়ি। দেখি ওয়েট করি ট্রেন আসুক। ট্রেন কয়টার সময় আসবে সেটা তো এখানে টাইম দেওয়া থাকে না। 9 মিনিট পর ট্রেন আসে এখানে এই ট্রেনে। তো দেখি কয় মিনিট পর আসে, এতক্ষণ ওয়েট করি। এখানে যে ওভারব্রিজটা দেখতেছেন এটাও কিন্তু একটা ট্রেনে যাওয়ার জন্য ওভারব্রিজ, অন্য একটা ট্রেন, এটাকে বলে কেটিএম। যে সামনে এখানে যে স্টেশনটা দেখতেছেন, এই যে এটা পুরোটা হচ্ছে একটা ট্রেন স্টেশন। এটা অনেক দূরে যায়, দূরে বলতে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যায় ওই ট্রেনটা। তবে এটার হাই স্পিড আমি দেখছিলাম 120, মানে সর্বোচ্চ 120 পর্যন্ত দেখছিলাম আমি যখন জোহর 12 থেকে এখানে আসতেছিলাম তখন। এই স্টেশন দিয়ে ওইখানে যাওয়া যাবে, যে ফ্লাইওভারটা দিয়ে। নিচ দিয়ে যাওয়া যাবে না, নিচ দিয়ে যেতে গেলে অনেক দূর ঘুরে যেতে হবে, কারণ এখানে একটা খালের মতন আছে, ছোটো একটা খাল। এরপরে রোড, নিচ দিয়ে যাওয়া যাবে না। গেলে ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে ঘুরে তারপরে যেতে হবে, না হয় এই ওভারব্রিজটা দিয়ে যেতে হবে। তো সব সাইডে সহজ হচ্ছে ওভারব্রিজ দিয়ে যাওয়া। ট্রেন চলে আসতেছে সামনে দিয়ে। চলে আসলাম কেএলসিসিতে। এখন স্টেশন থেকে বাইরে হয়েছি। এখন যাবো হচ্ছে কেএলসিসির বাসে। আমার পাশে হচ্ছে কেএলসিসি। তাদেরকে আমি আরো সামনে গিয়ে দেখাবো সুন্দর করে। টেনশন নিয়ে না, আপনারা শুধু একটা লাইক দিয়ে বসে থাকেন, আমি পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো।
যখন লকডাউন ছিল না তখন এখানে যে পার্কিং দেখতেছেন এই পার্কিংয়ে সব জায়গায় গাড়ি ছিল যখন লকডাউন ছিল না, আর সামনে গাড়ির জ্যাম থাকতো সবসময়। আর এখন লকডাউনে একবারে শেষ করে দিচ্ছে, লকডাউনে গাড়ি ঘোড়া নাই, মানুষ একটু কমই আসে। এটা হচ্ছে কেএলসিসির ঝর্ণা, এইটা হচ্ছে কেএলসিসি, এই কেএলসিসির ঝর্ণা হচ্ছে এটা। এখানে রাত 8টার সময় কালার লাইট থাকে, রাত 8টার সময় এইটা হয় আর কি। তা আমি এটা সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে পার্ক, ওই কেএলসিসির পার্ক। আমি ওইখান থেকেই কেএলসিসিটা একটু সুন্দর করে দেখানো যাবে, আমি ওই জন্য ওইদিকে যাইতেছি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ওইদিকে যাওয়া যাবে না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পিছনে যে পুলিশের যে ইয়াটা ছিল, সিকিউরিটির গেট যেটা ছিল, ওরা মানা করে দিচ্ছে যে ওখানে এখন যাওয়া যাবে না, ওখানে কাজ চলতেছে, কাজ চলাকালীন অবস্থায় ওখানে যাওয়া যাবে না, কাজ শেষ হলে তারপর যাওয়া যাবে। অবশ্যই এখন লকডাউন খুলতেছে, এই জন্য কাজ করতেছে ওইখানে, কারণ লকডাউন খুলে দিলে এখানে আবার পর্যটক আসবে, টুরিস্ট এখানে আসবে দেখতে ঘুরতে, এই জন্য এখন একটু পরিষ্কার করতেছে, আর যে কাজগুলো বাকি ছিল ওগুলো করে নিতেছে, এই আর কি। তা আমি আপনাদেরকে কেএলসিসিটা দেখাই, আপনারাও দেখতে থাকেন। এই জায়গাটাতে আগে ভরপুর লোক থাকতো, এখন একবারে লোক নাই বললেই চলে। এখানে আগে লোক কি রকম যে লোক ছিল এখানে, মানে এইদিকে বলেন এখানে অনেকে গোসল করতো, প্রচুর লোক ছিল। লকডাউন পুরো পৃথিবীটা শেষ করে দিয়েছে লকডাউনে। এটাই হচ্ছে সেই কেএলসিসি টাওয়ার, যেটা দেখার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আমি যদি একটু জুম দিয়ে দেখাই আরো, এটা হচ্ছে মাঝখানের একটা আপনার ওভারব্রিজের মতনই বলতে পারেন, এক পাশ দিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার জন্য। আর এখানে 4টা গেট আছে, একটা হচ্ছে এটা, এই যে আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা গেট। এখানে উপরে লেখাই আছে সূর্যা কেএলসিসি, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সূর্যা কেএলসিসি। 4টা গেট আছে, এটা হচ্ছে পিছনের গেট, মানে পিছনে বলতে যেখানে পার্ক আছে পার্কের গেট। এটার সামনে হচ্ছে যে সুইমিং পুলের মতন, এটা রাতে আসলে একটু সুন্দর হয়, এখানে লাইটিং থাকে। আর এর পিছনেরটা হচ্ছে পার্ক, যেখানে বসার জায়গা আছে, ওখানে তো যাওয়া যাবে না কারণ ওখানে কাজ চলতেছে এই জন্য। আর এটা হচ্ছে আশেপাশের ভিউ, পাশে যে বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিং এর ভিউ গুলো। এগুলো আগে আমি এখানে কাজ করছিলাম, এই যে বিল্ডিং যেটা দেখতেছেন এটার পাশে আমি কাজ করছিলাম একটা রেস্টুরেন্টে, চাইনিজ। কেএলসিসির পাশে কিন্তু বিভিন্ন রকমের বিল্ডিং আরো আছে, বিভিন্ন ডিজাইনের, তবে কেএলসিসির মতন ইউনিক না আর কি। কেএলসিসিটা একটু ইউনিক। আর এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই, এটা বাংলাদেশি ভাই কাজ করতেছে, যেখানে মাঝখানে কাজ করতেছে। রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, হয়তো গরম লাগতেছে বেচারা। এখন দেখবো হচ্ছে কেএলসিসিকে নিয়ে একটা ছবি উঠা যায় কিনা। এটা ফ্রেমের মধ্যে সহজে আসতে চাই না কেএলসিসিটা, তারপরেও চেষ্টা করে দেখবো। আমার হাতে যেহেতু একটা সেলফি স্টিক আছে, ওটা দিয়ে আমি চেষ্টা করে দেখবো ছবি উঠাতে পারে কিনা। তো আপনারাও দেখতে থাকেন। এতটুকুই আসে, এর বেশি তো আসে না, কিন্তু লাইটিংয়ের অবস্থা খারাপ, লাইটিংয়ের অবস্থা খারাপ। এখানে নিচে যে মার্কেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু পুরোটা কেএলসিসির মার্কেট। এটা আমার এই যে পাশে যেটা দেখছেন এটা 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 পুরো 7 তলা আছে, এটা পুরোটাই হচ্ছে কেএলসিসির মার্কেট। এখন মনে হয় ভিতরে ঢোকা যাবে না, যেহেতু দ্বিতীয় ডোজ দেওয়া নাই আমার, এই জন্য ভিতরে ঢোকা যাবে না, না হলে আপনাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাতাম। অনেক বড় এরিয়া এটা, এই যে পাশের এটাও কিন্তু কেএলসিসির মার্কেট। কত রকমের বিভিন্ন ডিজাইনের বিল্ডিং দেখেন।
তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করবো মালয়েশিয়াতে যতদিন আছে ততদিন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে গিয়ে ভিডিও করার জন্য। আর আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে ইনশাল্লাহ সামনে ওইভাবে ভিডিও বানিয়ে যাব। আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।